আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সকাল বিকেলের একটি নাস্তার রেসিপি শেয়ার করব। এই নাস্তাটি কিন্তু পরিবারের সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হবে। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ আটা নিয়েছি একটি ডিম। তো এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, আর এই মিক্সিং বোলের মধ্যে আমি 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। এখন আমি আটার মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটার পরিমাণটা বাড়িয়ে করতে পারেন। যদি 2 কাপ আটা দিয়ে নাস্তাটি তৈরি করেন তাহলে এখানে 2টা ডিম ব্যবহার করবেন। তো এখন আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণের কালো জিরা। কালো জিরাটা দিলে এখানে খুব সুন্দর একটা স্মেল আসে নাস্তার থেকে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের গুঁড়ো দুধ, অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি চিনি, এখানে 1/3 কাপ পরিমাণের চিনি দিয়েছি। তো এই মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, আর নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণের তেল। তেলটা দিলে মাখানোর সময় কিন্তু হাতে লেগে যাবে না, এই জন্য তেলটা দিয়ে নিয়েছি। এখন আমি সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই ডোটা মাখানোর সময় কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না। তো চিনি থেকেই কিন্তু আস্তে আস্তে পানিটা ছেড়ে দেবে, আর এই ডোটা সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। তো এই জন্য এখানে কোনো পানি ব্যবহার না করাই ভালো। এই মজার নাস্তাটি বাসায় একবার হলেও তৈরি করবেন, বাচ্চারা এবং বড়রা সবাই অনেক বেশি পছন্দ করবে। তো ডোটা তৈরি করা হয়ে গেছে, এখন আমি একটা রুটি বেলে নেব। তো এটা কিন্তু খুব বেশি পাতলা বা বেশি মোটা রাখা যাবে না, মোটামুটি করে একটা রুটি বেলে নিতে হবে। আর রুটিটা যে খুব বেশি গোল হতে হবে এরকমও কোনো কথা নেই। তো আমি একটা মোটামুটি গোল রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা বেলার সময় কোনো রকমের শুকনো আটা লাগানোর দরকার নেই, এমনিতেই কিন্তু বেলে নেওয়া যাবে যেহেতু তেল ব্যবহার করা। তো এখন আমি এরকম একটা বোতলের ক্যাপ দিয়ে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু কেটে নিলে খুব সুন্দর একটা ডিজাইন হবে। তো আমি একইভাবে সবগুলো কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন এসেছে, আর এইটা কেটে নেওয়া কিন্তু খুবই সহজ। তো আমি এখন এভাবে কেটে নিচ্ছি সবগুলো। এই নাস্তাটা বানানো এতটাই সহজ যে যে কেউ বানাতে পারবে, আর একবার বানিয়ে কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবে। তো এটা কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই সহজ বানানো। এখন আমি একইভাবে সবগুলো নাস্তা কেটে নিচ্ছি। সম্পূর্ণ রুটিটা আমি একইভাবে কেটে নেব, তারপরে যে এক্সট্রা ডো থাকবে ওইটাও বেলে আমি এইভাবে কেটে নেব। সবগুলো নাস্তা আমি একইভাবে কেটে নিয়েছি, এখন আমি এগুলো ভেজে নেব। নাস্তাগুলো ভাজার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এক এক করে ওই পর্যায়ে সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি। বেশি গরম করে দেয়া যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। তো আর এই নাস্তাগুলো ভাজার জন্য কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না। মিডিয়াম টু লো আছে আমি এই নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যেহেতু ছোট ছোট, তো এগুলো কিন্তু ভাজতে বেশি সময়ও লাগে না, খুব অল্প সময়েই ভাজা হয়ে যাবে। কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে যে এই কুকিগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি একটু নেড়ে চেড়ে একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। তেল ছেঁকে আমি একটা টিস্যু পেপারের উপরে এই কুকিগুলো তুলে নিচ্ছি, যাতে এতে এক্সট্রা কোনো তেল গায়ে লেগে না থাকে। তো এই একইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল ছেঁকে তুলে নিচ্ছি একটা প্লেটের উপরে। দেখতেই পাচ্ছেন কুকিগুলোর খুব সুন্দর একটা কালার আসছে, আর এগুলো যারা মাস জুড়ে সংরক্ষণ করতে চান তারা কিন্তু এগুলো একটু ঠান্ডা করে বয়মে ভরে রেখে দিতে পারেন। আর আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। খুবই মুচমুচে হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে। সকাল বিকেলে কিন্তু এই নাস্তাটা খেতে পারেন। আরও একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি, আর প্রত্যেকটা নাস্তায় কিন্তু অনেক কুড়মুড়ে হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।
পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন আরও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ।